বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে শেষ মুহূর্তে তো শেষ রকম আলোচনা করতে হয়। তো আজকে আলোচনায় যদি নতুন করে পড়াশোনার কথা বলি তো তোমরা রেগে যাবে যে যদি পড়াশোনা করি তাহলে এই ভিডিও কেন দেখতে এসেছি। তো ঠিক তোমাদের জন্য এই ভিডিও করা, যারা সারা বছর বই খাতা কিচ্ছু পড়োনি, তো মনে একটু শখ জেগেছে যাকে বলা যায় যে না আমাকে পাসটা করতে হবে, তাদের জন্য স্পেশাল আলোচনা যে ফেলটা করবে না, শুধুমাত্র পাস। কারণ এর আগে পরে আমি তোমাদের জন্য স্পেশাল অনেকভাবে চেষ্টা করেছি, যারা চ্যানেলের সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িয়ে রয়েছে বা দীর্ঘদিন চ্যানেলের যে ক্রিয়াকর্মগুলো রয়েছে তারা যারা ফলো করেছে বা নিয়মিত প্রশ্নগুলো রেডি করেছে বা ক্লাসগুলো কমপ্লিট করেছে, তাদের আশা করি যে এই ভিডিওটার প্রয়োজন নেই। তারা তোমাদের পড়াশোনার কাজে ব্যস্ত থাকলেই সেটা বেস্ট। এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা কিচ্ছু পড়াশোনা করেনি আর এখন তো আর পড়ার টাইমও নেই। তো সেই সময় মানে একদম শেষ সময় শেষ অস্ত্র বলে না, সেই শেষ অস্ত্র মানে তো তুমি বড় কিছু পাবে না যে তুমি 90-এর মধ্যে 90 পাবে, সেই টার্গেটের জন্য কিন্তু নয়। আজকের টার্গেট একদম সহজ, যে আমার মার্কশিটের জন্য স্যার একটা শব্দ লেখা না থাকে। কোন সে শব্দ? না, ফেল। এই শব্দটা যেন মার্কশিটে না লেখা থাকে। তো আজকের ভিডিও ঠিক তার জন্য, যে মার্কশিটে ফেল লেখা থাকবে না। কি বললাম? মার্কশিটে ফেল লেখা থাকবে না। এই ভিডিওটা সম্পূর্ণ করো। আর পড়নি তো আর পড়ারও দরকার নেই, শুধুমাত্র পাসটা করে চলে আসো। সেই টিপস তোমাদের সামনে তুলে ধরছি। নতুন করে পড়ার কথা বলবো না, একদমই না, কোনো রকম কোনো টেনশন নেই। তো যাই হোক, চলো কিভাবে আমরা পাস করবো সেটা দেখে নিই। তো প্রত্যেকটা সাবজেক্টে পাস করার একটা শর্টকাট টিপস আমি প্রত্যেকটা সাবজেক্টে তোমাদের জন্য শেয়ার করেছি। বাংলাতে, ইতিহাসে, ভূগোলে, ভৌত বিজ্ঞানে, ইভেন অঙ্কে পর্যন্তও কিন্তু আমি শেয়ার করেছি। যারা সেই ভিডিওগুলো দেখেছে কমেন্টে উত্তর দিয়ে যাচ্ছে যে স্যার আপনার ভিডিওটা দেখে আমি এই যাত্রায় পাস করে গেলাম, সেটাই আমার বড় পাওয়া। এবার চলো জীবন বিজ্ঞানের একটা ট্রিক্স তোমাদের সামনে শিখিয়ে দিই, যেটা দেখলে পাস করবে, এটা গ্যারান্টি সহকারে। কিছুই না পড়ে বা কিছু পড়ানি তাদের জন্য। বা আমি যদি বলি যে আমি প্রশ্নের দিকে তাকাবো না, তাও আমি স্যার এই উত্তর করে দিয়ে চলে আসবো, তাও তুমি 15 পেয়ে যাবে। প্রশ্নের দিকে তাকানোর দরকার নেই, এরকমই একটা বিষয় আমি তোমাদের সামনে বলবো। মানে কি, প্রশ্ন আসলো না আসলো আমার দেখার দরকার নেই, তবুও আমি পাস করে যাবো। ঠিক আছে, চলো। আর এইগুলো কিন্তু বদ বুদ্ধি, এগুলো ভালো বুদ্ধি না। এগুলো পড়াশোনার দিয়ে যারা একদম রিটার্স ফেল করে যাবে, যাতে বছরটা নষ্ট না হয়, সেই জন্যই এই টিপসগুলো দেওয়া। না হলে এই টিপসগুলো দেওয়াটা অ্যাকচুয়ালি উচিত নয়, তবুও তোমাদের জন্য দিই যাতে ফেলটা না করে যাও, পাসটা যাতে করে যাও, সেজন্যই শেয়ার করি, আর কিছু নয়। তো চলো। তো স্বাভাবিকভাবে আমাদের পাস করতে গেলে কত মার্কস পেতে হবে? পাস করতে গেলে আমাদের 25 মার্ক পেতে হবে। তো 25-এর মধ্যে আবার ভাগ আছে। কারণ কি, আমরা জানি যে আমাদের পরীক্ষা হয় দুটো টাইপসের, একটা 90+10, অর্থাৎ 90 মার্কের আমাদের থিওরি পরীক্ষা দিতে হয়, 10 মার্কস আমাদের প্রজেক্টে দিতে হয়। তো স্বাভাবিকভাবে 10-এর মধ্যে 8-এর নিচে তো কোনো ছাত্রছাত্রীরা পাবে না। তুমি যতই বদমাইশ হও, যতই খারাপ হও না কেন, তোমাকে 8-এর নিচে কেউ দেবে না স্কুল থেকে। তো স্বাভাবিকভাবে সেই 8 যদি আমি বাদ দিই, তো উপরে থাকলে কত? 17 মার্কস থাকে। এবার স্বাভাবিকভাবে সেখান থেকে একটু মাইনাস হয়, পরবর্তী সময়ে 2-3 মার্ক কম পেলে সেটা সরকার থেকে তোমাদের এক্সট্রা ভালোবেসে দিয়ে দেওয়া হয়, যাতে ওই পাস করে যায়। আমার মতো যেমন বুদ্ধি দিচ্ছে তোমাদের, বিশেষ করে যাতে পাস করে যাও, বই কথা না পড়াশোনা করে, সরকারও ভাবে যে যা পাস করে যা। তো সেই ভাবনাটা ভাবতে গিয়ে আরো 2-3 কমিয়ে দেয়, সেটা আমি যাচ্ছি না। তো যাই হোক, আমার টার্গেট হচ্ছে 17। আমার পরীক্ষাতে 17 মার্কস যে কোনো মূল্যে আমাকে আনতে হবে। 17টা মার্কস আমাকে আনতে হবে, এটাই হচ্ছে আমার মূল টার্গেট। তো সেই 17টা মার্কস আমি কিভাবে আনবো? জীবন বিজ্ঞানে 17 মার্কস পাওয়া সব থেকে সহজ, সবচেয়ে সহজ। চোখ বন্ধ করে 17 মার্কস পাওয়া যায়। কি করে পাওয়া যায় দেখো, দেখিয়ে দিচ্ছি। আমাদের এমসিকিউ 15 মার্ক, ঠিক আছে। তারপরে যদি তোমাদের এসিকিউ প্রশ্ন রয়েছে, এসিকিউতে শূন্য স্থানে 5, সত্য মিথ্যাতে 5, ডান স্তম্ভ বাম স্তম্ভে 5। আর বিসদৃশ্য রয়েছে, সংজ্ঞা, শব্দজোড়, এক কথায় লেখো, তারপরে 3টি একই বিষয়ের অন্তর্গত। ওখানে এটা দেখবে খুবই সহজ, 3টি একই বিষয়ের অন্তর্গত, এটা সবাই পারে। এটা সবাই পারে, 4টা অপশন দেই, 4টা অপশন পড়লেই বোঝা যায় যে কোনটার মধ্যে অন্য সবগুলো ঢুকে যাবে। তো যাই হোক, এই 3টি বিষয়ের অন্তর্গত একটা বিষয়, তারপরে 2 মার্কে 12টা কোশ্চেন, তারপরে যথারীতি 5 মার্কের আমাদের 6টা প্রশ্ন লিখতে হয়। এই হচ্ছে আমাদের টোটাল কোশ্চেন, ঠিক আছে। এই টোটাল কোশ্চেন। তো এই প্রত্যেকটা কঠিন বিষয়ের মধ্যে দিয়ে একটা কিছু কিছু সহজ বিষয় আমাদেরকে টেনে বার করতে হবে, যে যেখান থেকে আমরা নম্বরগুলো বের করে নিয়ে আসবো। তো প্রথম আসবো এমসিকিউ। আমি তো স্যার কিছু পড়িনি, আমি কিছু পারি না, তো তাদের জন্যই প্রথম বলি, তারপরে একটু অন্যভাবে বলবো। প্রথম হচ্ছে এমসিকিউ 15। আমি স্যার কিচ্ছু পারি না, তো আমি এক কাজ করতে পারি, যদি আমার 15টার মধ্যে আমি একটাও পারলাম না, কথাটা ভালোভাবে বুঝবে, আমি একটাও পারি না, যদি আমি একটাও না পারি, তাহলে 15টা এমসিকিউ এর প্রত্যেকটাতে আমি যদি ওই এক দাগ করে প্রত্যেকটাতে যদি আমি সঠিক উত্তর এক দাগেরটা দিয়ে আসবো, আমি ক দাগ বা খ দাগ বা গ দাগ, এই তিনটের মধ্যে একটা দিয়ে আসবো। যদি আমি তাও করি, আমি কম করে পেলেও আমি সেখান থেকে 5 পাবো। কথাটা খুব ভালো করে বুঝবে। আমি যদি যে কোনো এক দাগ একদম 15টা যদি আমি বসিয়ে দিই, পরপর ক বা পরপর খ বা পরপর গ, ঘ দাগ দেখাবে না, এই তিনটে যদি আমি পরপর বসিয়ে দিই, মানে একদম 15টাই করবো কিন্তু, তাহলে ন্যূনতম আমি 5 মার্ক পাবো। 5 মার্ক আমি পাবো, সেটা আমাকে কেউ আটকাতে পারবে না। হলো। আমি যদি কিচ্ছু না পারি, আমি কি বলেছি, আমি প্রশ্নের দিকে তাকাবো না, তাও পাস করবো। বোঝা গেল কি বললাম? সেরকম পদ্ধতি কিন্তু। তো পরপর 5 মার্ক আমি কিন্তু পেয়ে যাবো। তো প্রথম 5 মার্ক আমি এখান থেকে পেলাম। হলো। এবার চলে আসো শূন্যস্থান, ও তো পারবো না, বাদ। সত্য মিথ্যা আমার থাকে কটা?
একটা এক্সট্রা থাকে 6টা, থাকে 6টা, আমি 6টাই করবো। কি 6টা করবো? এই সত্য বা মিথ্যা আমি সবকটাই সত্য লিখবো অথবা সবকটাই মিথ্যা লিখবো। কথাটা খুব ভালোভাবে বুঝবে। ওই ঠিক যেমন করে সব এ দাগ দাগিয়েছিলাম বা সব বি দাগ দাগিয়েছিলাম বা সব সি দাগ দাগিয়েছিলাম, ঠিক এরকম ভাবে সত্য মিথ্যাতেও আমি কি করবো? সবগুলোতে সত্য লিখবো অথবা সবগুলোতে মিথ্যা লিখবো। আমি যদি সেটুকু কাজও করতে পারি তাও আমি সত্য মিথ্যাতে কিন্তু 3 মার্কস পাবো। প্রশ্নের দিকে কিন্তু আমি এখনো তাকাইনি, শুধুমাত্র দাগ নম্বরটা দিয়ে এমসিকিউ এর উত্তরগুলো লিখে দিয়েছি, সত্য মিথ্যাতে গড়ে সব সত্য করে দিয়েছি বা সব মিথ্যা করে দিয়েছি। হলো। তারপরে দেখো এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মিলানো। এই জিনিসটা এমনই একটা জিনিস আমার মনে হয় না পরীক্ষার হলে কেউ ভুল করে। এই 5 মার্ক এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মানে কোনটার সঙ্গে কোনটা মিলবে, মানে যেটাকে তোমরা এরকম বলো, এই যে ক্রসিং যেটাকে বলো, কোনটার সঙ্গে কোনটা মিলবে, এই এর সঙ্গে সি, বি এর সঙ্গে ডি, এই যে যেগুলো হয় স্বাভাবিকভাবে, এই যে মিলগুলো, এই মিলগুলোটা কিন্তু একটা বেস মার্ক এবং এই জায়গাটা কিন্তু নম্বরটা ম্যাক্সিমাম ছেলে মেয়ে কিন্তু ফুল মার্কস পায়, ম্যাক্সিমাম ছেলে মেয়ে। তো আমি সেখানেও 5-এ 5ই ধরে রাখবো, কারণ এটা ভুল হয় না, পরীক্ষার হলে আমি কাউকে দেখিনি ভুল করতে। নেক্সট আরেকটা বিষয়, এই যে তিনটি একই বিষয়ের অন্তর্গত, এটা একটা এমসিকিউ, এটা একটা এমসিকিউ এর মধ্যে পড়ে, তো চেষ্টা করবে করার, আশা করি পারবে, আমি ওটা বাদ দিলাম। এবার দেখো আরেকটা বিষয় যেটা আমাদের সবথেকে ইম্পর্টেন্ট বিষয় এবং আমরা কমন পাবো এবং সবথেকে সহজ, সারা ক্লাস ধরে আমি 1 ঘন্টা ধরে আমি এই কাজটাই করবো। কি কাজ না? একটা ছবি আঁকা। বোঝা গেল কি বললাম? তো ছবিটাকে আমি 1000বার বলেছি আর নতুন করে আমি এখন আর বলবো না যে কি ছবি, এতবার বলেছি আর নতুন করে বলবো না যে প্রতিবর্ত চাপ আসবে না নিবরণ আসবে, তুমি বুঝে নাও কোনটা, না দুটোই আসবে। তো যাই হোক, এবার হচ্ছে চিত্র। এই চিত্রর 5 এটা কিন্তু তুমি 1 ঘন্টা ধরে ধরে আঁকাও, যে কিছু পারবে না তাতে এটা করতে আর কোনো সময় লাগবে না। আমি যদি এই নম্বরটুকু পাই তাহলে কত হচ্ছে দেখো তো, 5 + 3 8, 8 + 5 কত হয়? 13, 13 + 5 মানে কত হয়? 18টি মার্কস কিন্তু আমার মাস্ট। আমি যদি কিছু পাই আর না পাই, কিচ্ছু পড়ি আর না পড়ি, প্রশ্নের দিকে আমি যদি নাও তাকাই, তাও কিন্তু আমি এই 18টা মার্ক আমাকে কেউ আটকাতে পারবে না। এটা হলো প্রথম কথা। অর্থাৎ পাস নিয়ে বা ফেল নিয়ে যে টেনশন প্রথমে মাথার থেকে সেটা বের করে ফেলো, যে তুমি রিল্যাক্সে পাস করবে, এটা প্রথম মাথাতে বের করে ফেলো, যে না তুমি পাস করে গেছো, এটা ভেবে নাও এট ফার্স্ট। তাহলে এট ফার্স্ট পাস করে যখন গেছো তাহলে তুমি 18 আর ওদিকে স্বাভাবিকভাবে এক্সট্রা মার্ক, মানে যে তোমার প্রজেক্টের মার্ক 8, আমি ধরলাম তুমি 25 পেয়ে গেছো অলরেডি। এবার কথা হচ্ছে, আমরা যতই বলি যে আমরা কিচ্ছু পারবো না, আমরা কিচ্ছু পারবো না, সত্যিই কি আমরা তাই? আমরা কি কিছুই পারবো না? 15টা এমসিকিউ আমি আন্দাজে দেখাতে বলেছি বলে আমি 15টাই আন্দাজে দেখাবো? তার মধ্যে তো 2, 3টে বা 4টে কোশ্চেন তো নিজে পারবো, নাকি পারবো না? তাহলে আমি যদি এখান থেকে এক্সট্রা আরো 2 মার্ক পাই, বা 2 বা ধরো 2 মার্কে পেলাম, যদি দুটো শূন্যস্থান করতে পারলাম, একটা শূন্যস্থান আমি কনফার্ম পারলাম, তারপরে তোমার এই বিসদৃশ্য, সংজ্ঞা, শব্দজোড়, এক কথায় যে প্রশ্নগুলো আছে এখান থেকে যদি আরো 2-3 আমি টানতে পারি, 2 মার্কের 12টা কোশ্চেন এখান থেকে আমি শূন্য ধরেছিলাম, এখান থেকে যদি আমি একটা দুটো প্রশ্ন লিখতে পারি সেখান থেকে এক্সট্রা নম্বর, প্লাস যে 6 মার্কের 5 মার্কের যে প্রশ্নগুলো আছে, বিশেষ করে লাস্টের যে প্রশ্নটা, আমি তাও বলে দিই, প্রথমেরটা চিত্র, আর দ্বিতীয়টা হচ্ছে ইয়ের থেকে প্রশ্ন, তারপরে তোমার বংশগতি, তারপরে দুটো যে প্রশ্নটা আসে সেই দুটো প্রশ্ন তো আমাদের এই পরিবেশ, তার সম্পদ, তার সংরক্ষণ, সব থেকে সহজতম চ্যাপ্টার থেকে আসে, একটু বানিয়েও লেখা যায়, একটু বানিয়েও লেখা যায়। তো এই পার্টের প্রশ্নগুলো লেখা তো মানে একদমই সহজ। আর যাদের হাতে একটুখানি সময় আছে, যে আধা ঘন্টা পড়তে পারবো এরকম যদি কারো মনে হয়, তাহলে এই চ্যাপ্টারটার দিকে একটু পড়ুন। কারণ কি বলতো, এই চ্যাপ্টারটা একবার দুবার রিডিং করলেই মনে থাকে যে প্রশ্নগুলো আসবে, আর এটা যদি পড়তে পারো তাহলে 5 মার্কে দুটো এক্সট্রা কোশ্চেন লিখতে পারবে। আমার কথাটা বোঝার চেষ্টা করো, তাহলে কিন্তু এক্সট্রা আরো 10 মার্ক পেয়ে যাবে। তো এই যে কথাগুলো বললাম, এটুকু যদি একটু এক্সট্রা করে ফলো করো তাহলে কিন্তু নরমালি এক্সট্রা আরো 20 মার্ক তোমরা পাবে। তাহলে আগে ছিল 25 প্লাস এক্সট্রা 20, মোটামুটি 45 এর নিচে কিন্তু আসবে না, আসবে না, যে যতই খারাপ করো না কেন। আর পাশের চিন্তা, সেটা তো আমি প্রথমেই বলে দিয়েছি, পাশের চিন্তা করে লাভ নেই, কারণ পাশের চিন্তার থিমটা আমি প্রথমেই বুঝিয়ে দিয়েছি যে এই থিমে চলো। আর যদি মনে হয় যে না স্যার আমার বেশি মার্ক পাওয়ার দরকার নেই, তাহলে যে প্রথম যেটা বলেছি 18 মার্কের টিপসটা, 18 মার্কটা পেয়ে যাও, অন্তত পাস তো করলে। তো এই টিপসটা তোমাদের দিলাম শুধুমাত্র সেই ছাত্রছাত্রীদের জন্য যারা মনে করছে যে আমি ফেল করে গেছি, তাদের জন্যই কিন্তু, অন্যদের জন্য নয়। যারা ভালো করে পড়াশোনা করেছো তারা ভালো করে পরীক্ষা দাও ওভারঅল। কিন্তু আমি বলেছিলাম যে সায়েন্সের প্রশ্ন একটু টাফ হবে, ঘুরে ফিরে কিন্তু সেটাই হচ্ছে, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। তো চলো দেখা যাক নেক্সট পরীক্ষা কেমন হয়। ধন্যবাদ।